গুড ইভিনিং বন্ধুরা। আজ 5 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রেশন কার্ড গ্রাহকরা সাবধান, এবার বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন। কেওয়াইসি না করা গ্রাহকরা আর পাবেন না বিনামূল্যের চাল। যদি আপনি কেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে কেওয়াইসি খুব শীঘ্রই করিয়ে নেন, না হলে আর আপনি বিনামূল্যে রেশন পাবেন না। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর থেকে চলছে অন্ন সেবা সপ্তাহ। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে অন্ন সেবা সপ্তাহ। ফলে হাতে মাত্র আর 5 দিন। আপনার যদি রেশন কার্ডে কেওয়াইসি না করা থাকে তাহলে আগামী 10 সেপ্টেম্বরের আগে কেওয়াইসি করিয়ে নিন, না হলে কেওয়াইসি না করা গ্রাহকরা আর রেশন পাবেন না। বন্ধ হবে বিনামূল্যে রেশন। যদি আপনিও কোনো অসুবিধা ছাড়া রেশন পেতে চান আর আপনার রেশন কার্ডে কেওয়াইসি না করা থাকে তাহলে যত দ্রুত পারেন কেওয়াইসি করিয়ে নিন। উচ্ছেদ অভিযানে নিয়ম লঙ্ঘন করে এবার বিপদে সরকার। ধুবড়ীর জেলায়ুক্ত, অতিরিক্ত জেলায়ুক্ত এবং সার্কেল অফিসারকে দেওয়া হলো নোটিশ। উচ্ছেদের সময় গৌহাটি হাইকোর্টের রায় লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ, যার ফলে ধুবড়ীর জেলায়ুক্ত, অতিরিক্ত জেলায়ুক্ত এবং সার্কেল অফিসারকে দেওয়া হলো সকজ নোটিশ। উচ্ছেদের সময় গৌহাটি হাইকোর্টের বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। উচ্ছেদের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি তাদের। এই দাবি করে উচ্চ আদালতে আবেদন করেছিল উচ্ছেদিতরা। আজ এক শুনানির সময় মুখ্য বিচারক আশুতোষ কুমার, বিচারক অরুণ দেব চৌধুরীর বেঞ্চে এই নির্দেশ দিয়েছে। 51 জন উচ্ছেদিতর আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়েছে এই নির্দেশ। গৌহাটি মেডিকেল কলেজে চিকিৎসক নার্সরা আপনার সাথে খারাপ ব্যবহার করলে এবার থেকে সোজাসুজি জানাতে পারবেন অভিযোগ। চালু করা হলো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার একটি অভিযোগেই চাকরি যেতে পারে ডাক্তার এবং নার্সের। গৌহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষই চালু করল নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6900476006। এর ফলে এবার চিকিৎসক নার্সরা দুর্ব্যবহার করলেই আপনি জানাতে পারবেন অভিযোগ। ভিডিও, অডিও রেকর্ডিং অথবা ফটো তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। অভিযোগ দিলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি 24 ঘন্টা উপলব্ধ থাকবে বলে জানিয়েছে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মাধ্যমিক পরীক্ষা পাশ না করা পর্যন্ত প্রতি মাসে মিলবে 300 টাকা। ফলে রাজ্যের পড়ুয়াদের জন্য এবার সুখবর। আগামী নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া অসমের 5 লক্ষ পরীক্ষার্থী দিয়ে বইপত্র, পুষ্টিকর খাদ্য কিনতে পারবে। নইলে অন্তত 1 গ্লাস গরুর দুধ মিলবে। এতে পড়ুয়াদের শিক্ষার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে। শোনিতপুর জেলার রাঙ্গাপাড়ার সিঙ্গরি জানে কেন্দ্রীয় সামূহিক রন্ধনঘর শিলান্যাস এবং ভূমি পূজন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার কলেজগুলোতে ছাত্রীদের ড্রপ আউট হয়নি। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সব ছাত্রী ভর্তি হয়েছে, যা অসমের জন্য শুভ লক্ষণ। এই কথা বলার পাশাপাশি তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সর্বাঙ্গ সুন্দর করার লক্ষ্যে অসম সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। কর্ণাটকে ফিরতে চলেছে ব্যালট পেপার। জানা যাচ্ছে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। ইভিএম নিয়ে একাধিক অভিযোগের পরেই ব্যালট পেপার ফেরাতে চায় কংগ্রেস। জানা যাচ্ছে কর্ণাটকের কংগ্রেস সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম নয় বরং বুট করাতে হবে ব্যালট পেপারে। এ নিয়ে কর্ণাটকের পরিষদীয় মন্ত্রী HK পাটিল অভিযোগ করে বলেছেন, ইভিএমের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মহারাষ্ট্রের নির্বাচনের শেষের দিকে যেভাবে অনেক বুট পড়েছিল তাতে ইভিএম নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ইভিএম ছাড়া তারা জিততে দেখাক। প্রসঙ্গত 1982 সালে শেষবার কর্ণাটকে ব্যালট পেপারে বুট হয়েছিল। প্রসঙ্গত 2017 সালে উত্তরপ্রদেশে নির্বাচনের পর থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী প্রথম এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর বাকি বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেন।
বর্তমান প্রযুক্তির যুগে ছাত্রছাত্রীর জন্য অত্যাধুনিক এআই, মেশিন লার্নিং, ড্রোন শিক্ষা ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই বিষয়টির প্রতি নজর রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। টাটা নেলকোর সঙ্গে রাজ্যের শিক্ষা বিভাগের চুক্তি অনুযায়ী রাজ্যের 500টি বিদ্যালয়ে স্থাপন করা হবে দক্ষতা বিকাশ কেন্দ্র। এই কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি বলেন, প্রথম পর্যায়ে 80টি বিদ্যালয়ে এই ব্যবস্থা শুরু করা হবে। এই প্রকল্পের অধীনে 10টি বিষয়ে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, অ্যাডভান্টেজ অসম 2 সম্মেলনে টাটা নেলকোর সঙ্গে সমগ্র শিক্ষার এক চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে গৌহাটির কাহিলিপাড়া সমগ্র শিক্ষা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। সমগ্র শিক্ষা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রনোজ পেগু বলেন, এই প্রকল্পের মডেল অনুযায়ী একটি মূল কেন্দ্র থাকবে। মূল কেন্দ্রের অধীনে হাব এবং স্কুপ স্কুল থাকবে। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহুত। আগামীকাল 6 সেপ্টেম্বর 12 ঘণ্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘটকে সার্বিকভাবে সফল করার আহ্বান জানিয়ে করিমগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মহিলারা একটি মিছিল বের করেন। গতকাল শহরের শম্ভুসাগর প্রাঙ্গণে প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে নেতাজি মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। সেখানে বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির অন্যতম কার্যকরী সদস্য পিকলু দাস দে। তিনি বলেন, গত 19 নভেম্বর 2024 সালে করিমগঞ্জ জেলাবাসীর কোনো মতামতকে তোয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে একপক্ষীয়ভাবে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়। কানাই বাজারের নাম আসিমগঞ্জ করা হয়েছে, মোল্লাগঞ্জকে করা হয়েছে বাটুইয়া, অথচ করিমগঞ্জের নাম শ্রীভূমি করায় আন্দোলন কেন? এই প্রশ্ন তুলে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গতকাল সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক বলেন, নাম পরিবর্তনকে কেন্দ্র করে যারা বন্ধ ডেকেছেন তারা শুধু রাজনৈতিক স্বার্থে প্রতিবাদ করছেন না, পরোক্ষভাবে রবি ঠাকুরকেও অপমান করছেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, করিমগঞ্জ থেকে জেলার নাম শ্রীভূমি হওয়ায় রাতের ঘুম উবে গেছে তথাকথিত রাজনৈতিক সংগঠনের হাতে গোনা কর্তাদের। রবি ঠাকুরের উল্লেখিত সুন্দরী শ্রীভূমির ইতিহাসকে মানতে নারাজ নেতারা অতীত ইতিহাস ভুলে গেছেন। বিগত দিনে মুঘল আকবর, ঔরঙ্গজেব থেকে শুরু করে গজনীরা যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংহত করতে আবার তৎপর নির্বাচন কমিশন। এ ব্যাপারে আগামী 10 সেপ্টেম্বর নয়াদিল্লির দরকার আইআইডিএমের ভবনে কমিশনের তরফে ডাকা হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাদের সঙ্গে নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন অতিরিক্ত অথবা যুগ্ম সিইওকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই বৈঠকে 1 মিনিটও নষ্ট না করে কিভাবে দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি ও রোল ম্যানেজমেন্ট আরও দক্ষ করা যায় তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। কমিশনের তরফ থেকে একটি মিনিট টু মিনিট প্রোগ্রাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে। কমিশনের স্পষ্ট বার্তা, উপস্থিত থাকতেই হবে, কোনো অজুহাত চলবে না। সুতরাং নির্বাচন পর্ব প্রস্তুতির এই বড় বৈঠক ঘিরে সব মহলে কৌতূহল তুঙ্গে। এবার শেষ খবর, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই ছেলেমেয়ে নিয়ে মরতে আসবেন দুর্গা। দুর্গার আগমন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পূজা উদ্যোক্তারা। শহর থেকে জেলা সর্বত্রই পূজার প্রস্তুতি তুঙ্গে। সীমান্ত জেলা শ্রীভূমিতে এবার বেশিরভাগ জায়গাতেই রয়েছে থিমের ছোঁয়া। কোথাও কী থিম সেটা জানতে উৎসাহ শহর থেকে শহরতলির মানুষ। ইতিমধ্যে অনেকেরই শুরু হয়েছে পূজার শপিং। কেউ কেউ সেরে ফেলেছেন পূজার পুরো প্ল্যানটাই।
শ্রীভূমি জেলা সদরে এবার অনেকগুলো বিগ বাজেটের পূজা আয়োজিত হবে। শহরের পেট্রোল পাম্প পয়েন্টে ঐতিহ্যবাহী ইউথ ইউনিটি ক্লাবের এবার পা দিয়েছে ৭৫ বছরে। পূজার বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। ইউথ ইউনিটি ক্লাবের পুজোয় মুখ্য উপদেষ্টা হিসাবে রয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে সভাপতি হিসাবে ডক্টর পৌলম চন্দ এবং পূজা কমিটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন শিবু দত্ত। মণ্ডপ প্রতিমা থেকে আলোকসজ্জা সব ক্ষেত্রেই চমক দিতে প্রস্তুতি চলছে বলে জানান সম্পাদক শিবু দত্ত। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।